বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চেঞ্জিং সেন্টেন্সে আলোচনা করব আমরা মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কম্পাউন্ডে আমরা বোথ এন্ড বসাই, কমপ্লেক্সে নট অনলি বাট অলসো, এটাই তো নেগেটিভ সেন্টেন্সও বসে, নেগেটিভ সেন্টেন্সও বসে কেমন। আর সিম্পলে গিয়ে অ্যান্ড সো বসে, লাস্টে যে কি বসে অ্যান্ড সো বসে, অ্যান্ড সো বসে। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, দেখো দে গিভস বোথ নলেজ অ্যান্ড প্লেজার তোমার সব ঠিক থাকবে। কমপ্লেক্সে বোথ এর জায়গায় নট অনলি কি বসবে, নট অনলি। বোথ এর জায়গায় কি বসবে, নট অনলি। এন্ডের জায়গায় বসবে বাট অলসো, বাট অলসো। তাহলে আমি প্রথম কি লিখবো, দে। দেখো দে লেখাটা দেখা যায় কলমে লেখাটা দে, দে এর পর লিখবো গিভ, GIV, গিভ। প্যাস হবে না এখানে, ভুল উঠছে। দে গিভ, গিভের পরে লাগবে কি অ্যান্ড, দে গিভ ও নট অনলি কী হবে এখানে, নট অনলি, নট অনলি, দে নট অনলি। দেখো বোথের জায়গায় কি বসেছি আমি, এই বোথের জায়গায় বসেছি নট অনলি, বোথ এর জায়গায় বসেছি আমি কি নট অনলি, কি বসেছি নট অনলি। সব ঠিক থাকবে। দেখো নলেজ, KNOWLEDGE, নলেজ। এই অ্যান্ডের জায়গায় বসাবো আমি কি বাট অলসো, কি বসাবো বাট অলসো, বাট অলসো। বাট অলসো কি PLEASURE, প্লেজার। কথাটা তাহলে দেখো আমরা নট বোথ অ্যান্ড, বোথ অ্যান্ড শব্দ দুইটা বসবে কিসে, কম্পাউন্ডে। কি বসবে, কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ডে। যখন আমি কমপ্লেক্স করব, বোথ শব্দটা কাইটা দেওয়া, বোথ শব্দটা কাইটা দেওয়া নট অনলি, কি বসবে নট অনলি। আর অ্যান্ড শব্দটার পরিবর্তে আমি বসাবো বাট অলসো, কি বসাবো বাট অলসো। হয়েছে। এখন এটাকে সিম্পল করব, সিম্পল করতে দিয়ে দেখো দে, দে বসবে, গিভ আছে, গিভ বসে, যা আছে তা। শুধু নট অনলি আর বোথ এটার জায়গায় কী দেবো, এটার জায়গায় কী দেবো, কিছুই দিব না, এটা সম্পূর্ণ বাদ, সম্পূর্ণ কি বাদ, সম্পূর্ণ বাদ দিয়ে শুধু নলেজ লিখবো, KNOWLEDG, নলেজ। আমার কথাটা বুঝে এসছে নি তোমাদের, বুঝে এসছে নি? এখানে দেখো এই কম্পাউন্ডে বোথ আর কমপ্লেক্সে বসলাম নট অনলি, কিন্তু সিম্পলি গিয়ে এই বোথ এবং নট অনলি কিছুই হবে না, কিছুই হবে না। শুধু এখানে গিয়ে বাট অলসো, বাট অলসোর স্থলে অ্যান্ড সো লিখতে হবে। কী লিখতে হবে, অ্যান্ড সো, অ্যান্ড সো, অ্যান্ড সো। বাট অলসো জায়গায় কী লিখতে হবে, অ্যান্ড সো, অ্যান্ড সো। একটু প্রেস করে লিখে দেয় অ্যান্ড, অ্যান্ডের পরে যে লিখতে হবে সো, অ্যান্ড সো লিখতে হবে, অ্যান্ড সো। তো অ্যান্ড সো দেওয়ার পর এটা কী আছে, প্লেজার। কী দেওয়া আছে, PLEASURE, প্লেজার, যা আছে তা, যা আছে তা। তাহলে এটা দ্বারা কি বুঝলে তোমরা, এটা দ্বারা বোঝা গেল এই যে কম্পাউন্ডে বোথ আর কমপ্লেক্সে যে বোথের জায়গায় নট অনলি, করার পরে কম্পাউন্ডে অ্যান্ড, অ্যান্ডের জায়গায় কমপ্লেক্সে যে বাট অলসো। আর সিম্পলে যে এ বোথ এবং নট অনলি উভয়টা বাদ, উভয়টা কি বাদ, উভয়টা বাদ দিয়ে শুধু অ্যান্ড, শুধু অ্যান্ড, শুধু এবং অ্যান্ড এবং বাট অলসোর জায়গায় শুধু অ্যান্ড সো বসবে। কি বসবে, অ্যান্ড সো বসবে, অ্যান্ড সো বসবে। তাহলে এই নিয়মটা হয়েছে নি তোমাদের, ক্রিয়েশন অফ আল্লাহ হয়েছে। লেখছো দুইটা সেন্টেন্স, আমি দাগ দেই, হি ইজ বোথ এ পয়েট অ্যান্ড সিঙ্গার, একটা সেন্টেন্স হয়েছে। উই আর, উই আর বোথ ক্রিয়েচার অফ আল্লাহ অ্যান্ড দ্য বেস্ট ক্রিয়েশন অফ হিম, হয়েছে। দুইটা সেন্টেন্স হয়েছে লেখা। যে কোনো একজন বলো যে, হইছে না। শর্টকাট লেখো। হইছে স্যার। হয়েছে। এবার আমরা দ্বিতীয় নিয়মটায় যাবো, খুব গুরুত্বপূর্ণ, কেয়ারফুল। এটা দেখতে পারছো তোমরা, দেখা যায়। সংক্ষেপে লিখবা, সংক্ষেপে লিখবা। তোমরা এক, A B C দিয়ে লিখবা, মানে এ হয়েছে সিম্পল, বি হয়েছে কমপ্লেক্স, সি হয়েছে কম্পাউন্ড। দেখো সিম্পলে টু বসে, সিম্পলে কি বসে টু, সিম্পলে কি বসে
একজন উত্তর দাও আমার সাথে, সিম্পলি কি বসে? টু। আর সিম্পলে টু এবং টু, টু এবং টু। আর টু এর জায়গায় কমপ্লেক্সে বসে সো, কমপ্লেক্সে কি বসে? সো, কমপ্লেক্সে কি বসে? সো। আর সো এর টু এর জায়গায় কি বসে? দ্যাট, টু এর জায়গায় কি বসে? দ্যাট, টু এর জায়গায় কি বসে? টু এর জায়গায় কি বসে? দ্যাট। দ্যাট, হ্যাঁ। এরপরে তোমার দেখো এই সিম্পলে টু, কমপ্লেক্স হয়েছে সো, এই দুইটার পরিবর্তে সিম্পলে শুধু ভেরি, সিম্পলে শুধু কি বসবে? ভেরি। সিম্পলে শুধু কি বসবে? সিম্পলে শুধু কি বসবে? ভেরি। কি বসবে? স্যার এটা তো কম্পাউন্ডে ভেরি। না, এটা কম্পাউন্ডে কি বসে? কম্পাউন্ডে, সরি, কম্পাউন্ডে কি বসে? এই টু এবং সো এর পরিবর্তে কম্পাউন্ডে ভেরি। আর এখানে টু, টু এবং দ্যাট এর পরিবর্তে অ্যান্ড দেন বসবে, অ্যান্ড দেন বসবে। দ্যাট। বুঝে আসছেন এটা? সবার বুঝে আসছে? জি। এই মুন্নি মেয়েটা ব্যতিক্রম, মেয়েটা আসলে মেয়েটা পড়াশোনা কি করবে এটাকে? কমপ্লেক্স। কমপ্লেক্সে গিয়ে, হ্যাঁ, এমরান ফারুক তোমরা বুঝনি। এবার দেখো দি এর পরে আসবো ম্যান, ম্যানের পরে ইস। মার্জেন বুঝছনি? এমরান ফারুক বুঝছনি? দি লেখছি, ম্যান লেখছি, ইজ লেখছি, এখন রয়েছে কি আমার বলো তো? হ্যাঁ, টু এর জায়গায় কি লেখা মনে আছে নি কমপ্লেক্সে? সো। সো। কি লিখবো? সো। ভেরি গুড। কি লিখবো টু এর জায়গায়? সো। কি লিখবো? সো। সো লিখবো। সো এর পর কি লিখবো? এখানে যা আছে তা পুয়ার, কি লিখবো? পুয়ার। পুয়ারের পর এখন টু এর জায়গায় কি লিখবো বলো তো? টু এর জায়গায় লিখবো দ্যাট। সাবজেক্ট হচ্ছে কি? ম্যান। তাহলে ম্যানের ম্যান। প্রনাউন কি হবে? হি। প্রনাউন কি হবে? হি। তাহলে এখানে কি লিখতে হবে হি। আমাকে? হি। হি এর পর এখানে ইজ হি বাই বারটা ফুড। প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? ইজ বারটা প্রেজেন্ট না ফার্স্ট? বলো না, ইজ বারটা প্রেজেন্ট না ফার্স্ট? কি কোন? এই যে ইজ আছে না, প্রেজেন্ট। ইজ প্রেজেন্ট ফর্ম, তাহলে হি এর সাথে হইব ক্যান, কি হবে? ক্যান। ক্যানের পরে হইব নট, ক্যান নট। ক্যান নটের পর টু এর পরের অংশ, টু এর পরের অংশ, টু এর পরের অংশ, টু এর পরের অংশ, পরের অংশ। তাহলে ক্যান নট বাই ফুড, বাই ফুড। এখানে বুঝছি একটা নোট লিখে দিতে হবে তোমাদেরকে। নোট, সো প্লাস কি? সো প্লাস এরপরে কি? দ্যাট। দ্যাট। দ্যাটের পরে কি লিখতে হবে? সাবজেক্ট। কি হবে? সাবজেক্ট। সাবজেক্টের পর কি লিখতে হবে? ক্যান অথবা CUULD, কুড। বুঝছি নি? কুড। কুডের পরে হবে কি? নট। কুডের পরে কি হইব? নট। নটের পরে হবে কি? টু এর পরের অংশ, টু এর পরের পরের অংশ, পরের অংশ। শেষ হয়েছে? বুঝে আসছেন এটা? জি। হ্যাঁ, ছেলেরা লেখছো নি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই তো? এখন এটা কি করব বলো তো? সিম্পল গেল কম্পাউন্ড, এখন কি করব? কম্পাউন্ড। এখন কি করব? কম্পাউন্ড। COMPOUND, কম্পাউন্ড। তোমরা যে কোনো সেন্টেন্সে যদি টু আর টু দেখলে টু এর জায়গায় কমপ্লেক্সে সো, টু এর জায়গায় কমপ্লেক্সে সো, টু এর জায়গায় কমপ্লেক্সে কি বসবে? সো। আর টু এর জায়গায় দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের ক্যান অথবা কুড নট, ক্যান অথবা কুড নটের পর টু এর পরের অংশ, টু এর পরের অংশ। এখন কম্পাউন্ডে করার সময় দেখো সিম্পল বিষয় যা আছে তা। দি ম্যান, দি ম্যান ঠিক থাকবো, লিখলাম। ম্যানের পর ইজ লিখলাম। ইজের পর সোর জায়গায় কি লাগবো মনে আছে? ভেরি। সোর জায়গায় কি লাগবো? ভেরি। ভেরি। সোর জায়গায় ভেরি। ভেরি, সোর জায়গায় ভেরি। ভেরির পর কি আছে? ভেরির পর পুয়ার। ভেরির পর কি আছে? পুয়ার। ঝর্ণা বইল পুয়ার। পুয়ার আছে। পুয়ারের পর এখানে দ্যাট লিখবো না, টুও লিখবো না, কি লিখবো বলো তো? এখানে এন্ড দেন। এখানে লিখতে হবো AND, এরপর লিখতে হবো THEN, দেন। অ্যান্ড দেন।
কি লিখতে হইব? দেখা যায় না অ্যান্ড দেন লেখাটা মনে দেখা যায় না। অ্যান্ড দেন অ্যান্ড দেন অ্যান্ড দেন অ্যান্ড দেনের পরে যা আছে তা অ্যান্ড দেনের পরে লিখবে হি ক্যান নট Not বাই by ফুড বাই ফুড by ফুড। সেটা বাট লেখছেন। ও বাট হয়ে গেছে, আচ্ছা হয়েছে বাই ফুড। তাহলে আমরা বুঝলাম কি এই সেন্টেন্সটা শেষ, মানে সিম্পলে বসবে টু এবং টু, এরপরে কমপ্লেক্স হবে টু জি এর জায়গা হবে সো, টু এর জায়গায় হবে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টে ক্যান অথবা কুড নট, এরপরে সে টু এর পরের অংশ। এরপরে কম্পাউন্ডে যে শুধু টু এবং টু এর জায়গায় হবে ভেরি, কী হবে ভেরি। আর অ্যান্ডের জায়গায় অ্যান্ড থাকবে, তবে অ্যান্ড এবং দ্যাটের জায়গায় যে অ্যান্ড দেন বসবে, কি বসবে টু টু এবং দ্যাটের জায়গায় অ্যান্ড দেন দেনের পর স্বাভাবিকভাবে এটা কমপ্লেক্সের মতোই সাবজেক্ট থাকবে ক্যান অথবা কুড নট, ক্যান অথবা কুড নট। এই নিয়মটা পারবানি তোমরা সবাই? জি পারবে? আচ্ছা, এটা পারলে এখন আমরা জি। অন্য একটা নিয়মে চলে যাই, কেমন? শেষ, আজকের পর কিন্তু এগুলো আলোচনা করবো না। ছেলেরা লেখা নিলে লেখা শেষ করো। এখন যেটা করব এটা হচ্ছে দেখো কম, একই নিয়ম কমপ্লেক্সে, কমপ্লেক্সে বসে ধো, টিএইচ ও ইউ জিএস ধো, আর অল দো, টিএইচ ও ইউ জিএস অল দো, আর কম্পাউন্ড, কম্পাউন্ড কম্পাউন্ড এ বসে কি এগুলার পরিবর্তে, এগুলোর পরিবর্তে বসে বাট, কি বসে বাট, কি বসে বাট। আর সিম্পলে, সিম্পলে এগুলোর পরিবর্তে বসে ইন স্পাইট অফ, অথবা কি বসে ডেসপাইট। হয়েছে? তাহলে এখন আমরা যেটা করামো, এখন যে করামো কি বসে তৃতীয় নিয়মটা, আমার 3 নাম্বার নিয়মটা কি আসবে? না আমার এদিকে দেখ দেখা যায় না? দেখা যায় না? না কে? না ঝর্ণা দেখো না? এখন দেখা না যায়নি? এখন দেখা যায়নি? তাও জাপসা জাপসাই। কি বলো ঝর্ণা? হ্যালো, তোমার একটু, কি তোমার নেটে একটু সমস্যা, একটু তুমি আমার বয়স শোনোনি, বয়সটা শুনে তুমি করো, হ্যাঁ কেমন কেমন তো বয়সটা? মাঝে মাঝে আটকে। আচ্ছা বয়সটা তাহলে শোনো, এখানে ধো অল দো হবে কমপ্লেক্সে, বুঝে গেছে? হ্যাঁ, কম্পাউন্ডে বসবে বাট, কম্পাউন্ডে কি বসবে বাট, সিম্পলে ইনস্পাইট অফ নাহলে ডেসপাইট, ইনস্পাইট অফ নাহলে ডেসপাইট। ও ইট 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 মেক্স ওয়ান হ্যাপি, দো ইট মেক্স, আমি বলি দো ইট মেক্স ওয়ান হ্যাপি, যদি এটা একজনকে সুখী করে, সুখী করে, ঠিক আছে নি? ইট বি আর আই এন জি ব্রিংস, এটা নিয়ে আসে ব্রিংস, কি ডি আই এস এ এস ডাইজেস্টার, ডাইজেস্টার লেটার, লেটার। হয়েছে নি? তাহলে দো ইট মেক্স, দো ইট মেক্স ওয়ান হ্যাপি, দো দো ইট মেক্স ওয়ান হ্যাপি ইট ব্রিংস ডাইজেস্টার লেটার, পরবর্তীটা দুর্যোগ নিয়ে আসে, দুর্যোগ নিয়ে আসে। এবার কম্পাউন্ড, এবার কি কম্পাউন্ড, কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ডে আবার দেখি, কম্পাউন্ডে আবার দেখি, তাহলে আমার এই দু শব্দটা বাদ যাবে, সবাই একটু খেয়াল করো, দু শব্দটা বাদ যাবে, কি হবে, কি হবে? হ্যাঁ, দু পরে কি লিখতে পারে, তাহলে কি এখানে দু না, দু বাদে পরের অংশে বাদ বসাইতে হবে, কমার জায়গায়, কমার জায়গায়, তাহলে লাগবা প্রথম লাগবে ইট, কি লাগবা ইট, ইটের পর কি লাগবা মেক্স, কি লাগবা মেক্স, মেক্সের পর কি লাগবা ওয়ান, মেক্স ওয়ান।
মেক্সনের পর কি লিখবা হ্যাপি, HAPPY হ্যাপি। এখন এই কমা আছে না, কমার স্থলে এখানে লিখতে কমা থাকবে, বাট বসবে, কি বসবে বাট, কি বসবে বাট। বাটের পর যা আছে লিখে দাও, ইট BRING, ব্রিংস কি DISAS, ডাইজেস্ট, ডাইজেস্টার লেটার। তাহলে আমরা নোটটা কি লিখতে পারি এখানে, নোটটা লিখতে পারি কি হবে, মানে দো অলদো বাদ দিয়ে, অলদোকে বাদ দিয়ে কমায়ের স্থলে কি বসে থাকবে, বাট বসে। কমার স্থলে কি বসে, বাট বসে। কমার স্থলে বাট বসে, সবার লেখা হয়েছে। কমার স্থলে কি বসে, বাট বসে। কমার স্থলে বাট বসে, কমার স্থলে বাট বসে, হয়েছে? সবার বুঝে আসছে নি? যে কোনো একজন উত্তর দাও। হ্যালো, জি স্যার। কোনো কঠিন লাগছে না? কঠিন লাগছে? জি না। তাহলে এখন দেখো, বা দুয়ের জায়গাটা আমি ইনস্পাইট অফ লিখবো। কি লিখবো, ইনস্পাইটার অফ। দেখো এখন সাবজেক্ট লিখবো না, কি লিখবো না, সাবজেক্ট লিখবো না, কি লিখবো না, সাবজেক্ট লিখবো না, শুধু বার্বের সাথে আইএনজি, বার্বের সাথে আইএনজি। বার কি হলো, মেক, কি হলো মেক, মেকের সাথে যে মেকিং, ওয়ান হ্যাপি, হয়েছে? ইনস্পাইট অফ এর পর সাবজেক্ট বাদ যাবে, কি যাবে, এই দেখো আমার দিকে তাকাও, সাবজেক্ট বাদ যাবে, বাদ দেওয়ার পর ভার কোনটা, পরপর সাবজেক্টের পরপরই ভার সাথে মেকিং ওয়ান হ্যাপি, হয়েছে নি, কমা দেওয়ার পরে ইট BR যা আছে তা লিখে ফেলো, কোনো পরিবর্তন দরকার নাই। ব্রিংস DISAS, ডাইজেস্ট TER, ডাইজেস্টার লেটার, লেটার, হয়েছে? শুধু এখানে তোমার কি হবে, সিম্পলে শুধু এই অলদোর পরিবর্তে ইনস্পাইটার অফ ভার্বের সাথে আইএনজি। তাহলে নোটটা কি লিখতে পারি, ইনস্পাইট অফ প্লাস ভার প্লাস আইএনজি, হয়েছে? এটার মধ্যে একটা, আবার এটা এভাবেও করা যায়, ইনস্পাইট অফ প্লাস অবজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন, কি লিখতে হয়, পসেসিভ প্রনাউন, প্লাস কি বসে, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন হলে কি হিজ কি বসতে পারে, কি হিজ, ধরো হিজ নলেজ, KNOWLEDG, হিজ নলেজ, এরকম বসতে পারে। অথবা হার, এটা উদাহরণ দিলাম, হার ILLNESS, ইলনেস। হার শব্দটা এটা প্রনাউন, এটা কি প্রনাউন। ইলনেস শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এইভাবেও লেখা যায়, বুঝছি নি? তোমরা না পারলে এত কিছু প্রয়োজন নাই, তোমরা সহজভাবে করবা। কীভাবে করবা, সহজভাবে, শুধু ইনস্পাইটার বার্বের সাথে আইএনজি, বুঝে আসছেন এটা? হ্যালো, জি স্যার। তাহলে আজকে আর বেশি দিন না, বেশি হয়ে যাব। তাহলে কয়টা নিয়ম করেছি আজকে? হ্যালো,